প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আজকে আমি একটা হাতির গল্প বলবো। একদিন এক বনে এক মা হাতি তার দুটা বাচ্চা জন্ম দিল। এখন ওই বনে কাজ করতে গিয়ে এক লোক ওই দুটা বাচ্চা দেখতে পেল। এখন সাথে সাথে সে সিদ্ধান্ত নিল, সে চিন্তা করলো যে এখান থেকে একটা হাতি আমি আমার বাড়িতে নিয়ে যাই এবং ওইটা আমি পেলে পুষে বড় করব। সে ওই মা হাতি না জানে মতো এক পর্যায়ে এক ফাঁকে ওই মা হাতি না দেখে মতো একটা হাতির বাচ্চাকে সে ধরে, সে তার বস্তায় ভরে তার বাড়িতে নিয়ে আসলো। এখন বাড়িতে আনার পর সে ওই হাতিটাকে বস্তা থেকে বের করলো। বের করার পর সে ওই হাতির বাচ্চা তো পরবর্তীতে নিশ্চয়ই সে আবার হেঁটে হেঁটে ওই বনে চলে যাবে। তাই ওই বাড়িওয়ালা কি করলো, ওই লোকটা কি করলো, সে ওই হাতিটার পায়ে একটা ছোট্ট শিকল পরিয়ে দিল। শিকল পরিয়ে দেওয়ার পর সে একটা নির্দিষ্ট জায়গায় ওই হাতিটাকে রাখলো এবং যথারীতি ওই হাতিকে কিন্তু সে নিয়ম মতো কিন্তু দিনে যতবার তাকে ওই হাতির বাচ্চাকে যে যে খাবার দেওয়া উচিত, যে কলা গাছ বা অন্যান্য যে যে খাবার দেওয়া উচিত, সে ওই খাবারগুলো ওই ছোট হাতির শাবককে, হাতির বাচ্চাকে সে দিতে লাগলো। এইভাবেই কিন্তু সে হাতির বাচ্চাকে আস্তে আস্তে বড় করতে লাগলো। এখন হাতির বাচ্চা কি করে, হাতির তো স্বাভাবিকভাবে সে তার অন্য যে বন্ধু আছে, হাতি তার যে সহপাঠী আছে যারা বনে থাকে, ওইখানে সে যেতে চাবে। সে কি করলো, সে যাওয়ার জন্য সে প্রত্যেকবার একটু উঠে সে যাওয়ার চেষ্টা করে। যতবারই সে যাওয়ার চেষ্টা করে, কিছু দুই এক কদম যাওয়ার পর দেখে যে টান খাচ্ছে, পায়ের ওই যে শিকল দিয়ে বাঁধা আছে সে পায়ে টান খাচ্ছে। এখন সে যখন পায়ে যখন আটকা যে টান খাচ্ছে, সে কি করে, শিকলটা একটু জোরে টান দেওয়ার চেষ্টা করে। এখন জোরে যখন টান দেয় সে একটু ব্যথা পায়, সে তখন আরও জোরে টান দেওয়ার চেষ্টা করে। এভাবে সে শিকল থেকে মুক্ত হতে চায়, কিন্তু যতবারই সে চেষ্টা করে, সে চেষ্টা করে করতে করতে সে কিন্তু ব্যর্থ হয়। ব্যর্থ হয়ে এক পর্যায়ে তার পা ব্যথা হয়ে যায়, পা থেকে রক্ত ঝরে। হ্যাঁ, এক পর্যায়ে সে হাল ছেড়ে দেয়, সে বলে যে আমি তো যতবারই টান দেই, এটা তো টান দিলেই তো ব্যথা পাই। সে কি করলো, সে টান দেওয়া বন্ধ করলো। বলে যে আমি এখন যে অবস্থায় আছি এভাবেই থাকি, আমি তো এখানে আমি খাবার দাবার পানি সব পাচ্ছি, এভাবেই আমি থাকি, শুধু শুধু কেন আমি নিজেকে কষ্ট দিব। সে ওই যে শিকল দিয়ে বাঁধা আছে, সে কি করলো, সে আর ওই যে পা দিয়ে সে কি করে না, সে পাটা জোরে টানে না। কারণ তার মাথায় সেট করা আছে, এতক্ষণে সেট হয়ে গিয়েছে যে আমি যদি জোরে টান দিই তাহলে নিশ্চয়ই আমি ব্যথা পাবো। এইভাবে একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, এরকম মাসের পর মাস, এবং একটা পর্যায়ে গিয়ে দেখা যায় ওই যে হাতির বাচ্চাটা যেই লোকটা ধরে আনলো, সে দেখতে পেল যে ওই হাতিটা কিন্তু এখন আর প্রত্যেক দিন যে হাতিটা যে শিকলটা থেকে মুক্ত হতে চাইতো, শিকলটা যে টানাটানি করতো, টেনে সে চলে যেতে চাইতো, এখন ওই হাতিটা আর এটা করছে না। হাতিটা এখন আস্তে আস্তে একটু বড়ও কিন্তু হচ্ছে। হ্যাঁ, হাতিটা এখন আর শিকলটা টানাটানি করে না, সে যথারীতি এখানে খায় দায় ঘুমায়, ওই শিকল সে আর কি করে না, টানাটানি করে না। তো এক পর্যায়ে লোকটা কি করলো, ওই হাতিটাকে একদিন কি করে দেখলো, শিকলটা সে খুলে দিল, তালা থেকে শিকলটা সে খুলে দিল এবং সে দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছে যে কি করে হাতিটা। সে দেখতে পেল যে হাতিটা এখন মুক্ত, কিন্তু শিকল যেহেতু খুলে দিয়েছে, হাতিটা মুক্ত হবার পরও দেখা যাচ্ছে সে আর আগের মতো, সে প্রথমবার যে প্রথম প্রথম সে যে ছুটে চলে যেতে চেয়েছিল, এখন সে আর ওই চেষ্টাটা সে করে না। সে তাকে খুলে দেওয়ার পরও সে কি করে, সে ওই নির্দিষ্ট এরিয়ার মধ্যেই কিন্তু সে ঘুরে বেড়ায়। অথচ এখন কিন্তু ওই হাতিটা কিন্তু আগের সেই ছোট্ট শাবক, হাতি শাবক নেই, এখন আর হাতির বাচ্চা নেই, হাতিটা কিন্তু এখন অনেক বড় হয়েছে, তার অনেক শক্তিও কিন্তু হয়েছে। হাতিটা এখন যে শিকলে যে সে বাঁধা ছিল, এখন কিন্তু সে এই হাতিটা কিন্তু শিকলে বাঁধা থাকলে, হাতিটা কিন্তু চেষ্টা করলেই কিন্তু এক টান দিলেই, একটা লাথি দিলেই কিন্তু ওই শিকলটা ভেঙে যাবে। এমনকি শিকলটা যে খুঁটিতে বাঁধা আছে, খুঁটি শুদ্ধ উপড়ে ফেলতে পারে, ওই রকম শক্তি তার হয়েছে। কিন্তু ওই যে ছোটবেলায় বা প্রথম প্রথম তাকে যে শিকলে বেঁধে রেখেছিল, তার মাথায় সেট হয়ে গিয়েছে টানলেই তো ব্যথা পায়, টানলেই তো একটু পর আমার পা থেকে রক্ত ঝরবে, এটা তার মাথায় সেট হয়ে গিয়েছে। তাই এখন সে আর টানে না। তাই এখন সে আস্তে আস্তে অনেক বড় হয়েছে, তার অনেক শক্তি থাকা সত্ত্বেও তার ওই যে একটা মাথায় সেট করা আছে যে টানলেই যে ব্যথা পায়, এটার থেকে সে এখন আর বৃথা চেষ্টা আর করে না। এখন সে মনে করে এখন আমি টানলেও তো এখনও ঠিক আগের মতোই ব্যথা পাবো। এখন সে এই এই চিন্তাটা তার মাথায় ফিক্সড করে যখন নিল, তখন মালিকও যখন এটা বুঝতে পারলো এখন ওই হাতিটার শিক্ষা হয়ে গিয়েছে, এখন এই হাতিটা আর আগের মতো পালানোর চেষ্টা করবে না। এখন এই হাতিটা বড় হওয়া সত্ত্বেও, অনেক শক্তি থাকা সত্ত্বেও কিন্তু ওই হাতিটাকে এখন তার মালিক
অর্থাৎ ওই যে ওই লোকটা কী করলো, সে কল থেকে খুলে দিল এবং যথারীতি ওই হাতিটাকে নিয়ে সে এই আশেপাশে যেখানে যেখানে নিয়ে যাওয়া উচিত সে আশেপাশে ঘোরাই দেখায়। তবে এখন আর ওই হাতিটা কিন্তু আগের মতো কিন্তু পালিয়ে যাওয়ার চেষ্টা করে না। এখন বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি বুঝলাম? এই গল্প থেকে আমরা বুঝলাম যে আমরাও কিন্তু সেম মানুষেরা, বলছে আমি মানুষের কথা বলছি, আমরা আমাদেরকে যখন আমরা কোনো একটা বিষয়ে প্রতিবাদ করতে যাই তখন প্রথমেই আমাদেরকে কিন্তু বিভিন্নভাবে কিন্তু দমানোর চেষ্টা করা হয়। আমাদেরকে ভয় দেখিয়ে কিংবা জেল জুলুম করে বা বিভিন্নভাবে কিন্তু আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে, আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে। এরকম আমরা একবার চেষ্টা করি, একবার প্রতিবাদ জানাই, আমাদেরকে একটা ভয় দেখানোর মাধ্যমে বা কোনো একটা প্রতিরোধের মাধ্যমে আমাদেরকে আমাদের কণ্ঠকে থামিয়ে দেয়। আমরা থেমে যাই, পরদিন আবার আবার আমরা দাবি জানাই, আমরা আবার প্রতিবাদ করি, আবার আরও জোরে আমাদেরকে থামিয়ে দেয়, আরও জোরে আমাদেরকে দমন করে। এভাবে করতে করতে এক পর্যায়ে আমাদের উপর নানা জুলুম নির্যাতন যখন বারবার বারবার আসতে থাকে, এক পর্যায়ে আমরা কি করি, ওই যে হাতির মতো আমরা এক পর্যায়ে কি করি, বলে যে কথা বললেই তো আমরা কি পাই, বাধার সম্মুখীন হই, কথা বললেই তো জুলুম, কথা বললেই তো আমাদের উপর নানা নির্যাতন, তার চাইতে বরং আমরা চুপ হয়ে যাই। এইভাবেই কিন্তু আমরা চুপ হতে 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 এক পর্যায়ে দেখা যায় পুরো এলাকাটা, পুরো একটা সমাজ বা পুরো একটা অনেক বিশাল একটা জনগোষ্ঠীকে এখন চুপ হয়ে গেল, এখন আর কেউ কথা বলে না। কথা না বলতে এখন কি হয়ে গেল, ওই যে যারা জুলুম করছে, নির্যাতন করছে, তারা এখন ইচ্ছে মতো, তাদের নিজেদের ইচ্ছে মতো এখন ঘুরে বেড়াচ্ছে, নিজেদের ইচ্ছে মতো খেয়াল খুশি মতো অবিচার করছে, অন্যায় করছে, কেউ কোনো প্রতিবাদ করছে না। কারণ প্রতিবাদ করলেই ওই যে জুলুম আসতো, নির্যাতন আসতো, সবাই এটা ধরে নিয়েছে, বলে যে আমরা তো প্রতিবাদ না করি তো আমরা নিজেদের মতো চলাফেরা করতে পারছি, এখন এটাতেই আমরা খুশি, আমরা এই যে নিজেদের মতো স্বাধীনভাবে নিজেদের পরিবার পরিজন নিয়ে থাকবো, হাসি খুশি থাকবো, হ্যাঁ, আর প্রতিবাদ করার দরকার কি। এইভাবেই সবাই চুপ হয়ে গেল। এখন একটা পর্যায়ে যে চুপ হতে 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 কি হলো, এক পর্যায়ে একটা শ্রেণী কি করলো, নিজেদের প্রভু বনে গেল। ওই যে হাতির মালিক যেমন, ওই লোকটা যেমন হাতির মালিক বনে গেল, হাতিকে সে এখন ইচ্ছে মতো যেখানে খুশি সেখানে নিয়ে যাইতে পারে, যা খুশি তা করতে পারে। এই যে মানুষেরা, ওই যে একটা নির্দিষ্ট অঞ্চলের জনগোষ্ঠী, এদেরকেও কিন্তু এরকম বিভিন্ন প্রেশার ক্রিয়েট করে ওই হাতির বাচ্চার মতো আস্তে 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 চাপ দিতে দিতে, প্রেশার দিতে দিতে কি করে ফেললো, এক পর্যায়ে গিয়ে ওই যে হাতিটার মতো করে ফেললো। এখন এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে আমরা শিখলাম যে হাতিটা একটা পর্যায়ে যখন সে আস্তে আস্তে বড় হলো, সে কিন্তু অনেক শক্তি সঞ্চার করেছিল। এখন অনেক শক্তি সঞ্চার করার পর সে কিন্তু আর চেষ্টা করে নাই। ওই যে আগে প্রথমবার যে একটু চেষ্টা করে ব্যথা পেয়েছিল, একটু একটু চেষ্টা করে সে যে বারবার ব্যথা পাচ্ছিল, ওটাই সে তার মাথায় ফিক্সড করে ফেলেছিল। তাই পরবর্তীতে তার অনেক শক্তি হওয়ার পর সে আর চেষ্টা করে নাই। এখন আমরাও, মানুষেরাও কিন্তু প্রথমত একজন প্রতিবাদ করলো, প্রতিবাদ করে তাকে কি করা হলো, তাকে দমিয়ে দেওয়া হলো। তারপর দুজন প্রতিবাদ করলো, তাকে দুজনকে দমিয়ে দেওয়া হলো। তিনজন প্রতিবাদ করলো, তাদেরকে কি করা হলো, বন্ধ করে দেওয়া হলো, থামিয়ে দেওয়া হলো। চারজন, পাঁচজন, এভাবে 100 জন, 200 জন, 1000 জন, সবাইকে এভাবে থামিয়ে দেওয়া হলো। পরবর্তী দেখা যায় আস্তে আস্তে সবাই চুপ। অথচ এগুলো একজন দুজন থেকে হতে হতে যখন অনেকজন যখন হয়ে যায়, সবাই যদি একসাথে যখন কথা বলা শুরু করবে, তখন দেখা যায় যে ওই যারা চাপিয়ে দিচ্ছে, যারা জুলুম করছে, নির্যাতন করছে, অন্যায় অবিচার করছে, বাধা দিচ্ছে, তারা কিন্তু তখন সংখ্যায় কম হয়ে যায়, প্রতিবাদ করার লোকেরা তখন বেশি হয়ে যায়। আর এই যে অন্যায় যারা করছে তাদের সংখ্যাটা কিন্তু, তাদের দল কিন্তু শক্তিহীন, অনেক কম হয়ে যায়। এই যে এখন তাদের যে কম হয়ে যাবে, সেটা কিন্তু কখন হবে, সেটা হবে যে যদি সবাই একসাথে প্রতিবাদ করে। এখন দেখা যাচ্ছে কি, ওই অন্যায়কারীরা, অল্প গুটি কয়েক লোকেরা বিভিন্ন প্রেশার ক্রিয়েটের মাধ্যমে, ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে একজনকে চুপ করে দিল, দুজনকে চুপ করে দিল, এইভাবে করতে 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 একটা পর্যায়ে তারা অনেক লোকের উপর নিয়ন্ত্রণ নিয়ে নিল। এখন অনেক লোক তারা নিজেরা ভয়ভীতি পেয়ে গিয়ে ওই যে হাতির মতো কি করে নিল, আমরা তো কথা বললেই আমার উপর অনেক নির্যাতন আসবে, জুলুম আসবে, এটা চিন্তা করে সে আর প্রতিবাদ করে না। এখন ফলে কি হলো, ফলে নিজের উপর অন্যায় হলেও সে সয়ে যায়, অন্যের উপর অন্যায় হলেও সে দেখা সত্ত্বেও সয়ে যায়। এবার সইতে সইতে জুলুম ও বিচার এইভাবেই কিন্তু আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়। এই গল্প থেকে আমরা শিখলাম যে আমরা এই যে বিগত দিনে যে স্বৈরাচার শাসন যে আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক ওই যে হাতির গল্পের মতো কিন্তু
একদম কিন্তু এই যে হাতির গল্পের মতো করেই কিন্তু প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা দেশে দেশে হাতির গল্পের মতো করেই কিন্তু প্রত্যেকটা স্বৈরাচার সৃষ্টি হয়। এই যে আমাদের প্রথমত কিন্তু শুরুর দিকে অবশ্যই কেউ না কেউ প্রতিবাদ করে। এখন একজনকে প্রতিবাদ করা হলো, তাকে থামিয়ে দেওয়া হলো, দুজন প্রতিবাদ করলো, তাদেরকে থামিয়ে দেওয়া হলো। এভাবে আস্তে আস্তে যখন সবাই যখন চুপ হয়ে যায়, প্রতিবাদ করা যখন বন্ধ করে দেয়, তখন ওই যে নির্দিষ্ট গুটি কয়েক গোষ্ঠী তারা স্বৈরাচার হয়ে ওঠে। তারা নিজেদেরকে প্রভু মনে করে, জুলুমবাজ হয়ে যায়, নানা নির্যাতন করে, নিজেদের খেয়াল খুশি মতো চষে বেড়ায়, নিজেদের খেয়াল খুশি মতো তারা রাজ্য চালায়, এলাকা শাসন করে। এই জন্য আমাদের কি করতে হবে? আমাদের অবশ্যই আমরা যখন একজন, দুজন, তিনজন, এখান থেকে যখন আমরা অনেকজন হব, আমাদেরকে একসাথে প্রতিবাদ করতে হবে। অর্থাৎ প্রতিবাদ করা কখনো থামানো যাবে না। এই যে আমরা যে স্বৈরাচার পতন করলাম, এটা কিভাবে সম্ভব হয়েছে? এটা আমরা একজন, দুজন থেকে যখন অনেকজন হলাম, অনেকজন যখন একসাথে নাড়া দিলাম, তখন ওই স্বৈরাচার কিন্তু পতন হয়ে গেল। এই জন্য আমাদের এখান থেকে, এই গল্প থেকে আমরা শিক্ষা নেব যে আমরা যখন একজন হব, একজন প্রতিবাদ করব, একজনকে থামিয়ে দেওয়া হবে, তখন আমরা দুইজন প্রতিবাদ করব, দুজনকে যখন থামিয়ে দেওয়া হবে আমরা চারজন প্রতিবাদ করব। এইভাবে যদি প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে যদি আমরা একসাথে প্রতিরোধ গড়ে তুলি, একসাথে আমরা যদি কথা বলি, আওয়াজ তুলি, তাহলে কিন্তু ওই যে যারা অন্যায়কারী গোষ্ঠী কিন্তু তখন সংখ্যালঘু হয়ে যাবে, সংখ্যায় কম হবে, তাদের সংখ্যাটা তখন অনেক শক্তিহীন হয়ে যাবে। এক পর্যায়ে কিন্তু তারা আর চেষ্টা করবে না, বলবে যে কি এখানে সবাই তো এখন সচেতন আছে, এদেরকে কিন্তু আর ভুলভাল বোঝানো যাবে না, এদের উপর আর অন্যায় কোনো কাজ চাপানো যাবে না। তারা অবশ্যই তখন সঠিক পথে, সঠিক যে কাজটা, সঠিক পথ যেটা, ওইদিকে হাঁটার চেষ্টা করবে। সো বন্ধুরা, আমরা অবশ্যই এই গল্প থেকে যে শিক্ষাটা আমরা পেয়েছি, এই শিক্ষাটা আমরা মেনে চলার চেষ্টা করব। যদি আমরা মেনে চলতে পারি, তাহলে আমাদেরকে ওই যে হাতির মতো, এই যে হাতি যে অনেক বিশাল দামড়া মোটা হওয়ার পর যে সে বশ্যতা স্বীকার করেছিল তার মালিকের প্রতি, ওই লোকটার প্রতি, ওইরকম বশ্যতা স্বীকার করেছে, পক্ষান্তরে ওই হাতিটা যদি বড় হওয়ার পর যদি সে একটু চেষ্টা করতো, সে চাইলে কিন্তু ওকে শেষ করে দিয়ে সে চলে যেতে পারতো। এই যে এই শিক্ষা থেকে, এই গল্প থেকে আমরা যে শিক্ষাটা পেলাম, এটা আমরা বাস্তব জীবনে প্রয়োগ করব, মেনে চলার চেষ্টা করব। তাহলেই আমরা ভবিষ্যতে যে কোনো স্বৈরাচার সরকারের ফাঁদ থেকে আমরা মুক্ত পাবো। কোনো অন্যায়কারী গোষ্ঠী আমাদের উপর প্রভুত্ব করতে পারবে না, অন্যায় কোনো কিছু চাপিয়ে দিতে পারবে না। তো বন্ধুরা, গল্পটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব তো মাস্ট। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো আলোচনায়। আল্লাহ হাফেজ।